শিখাও মা, লাঞ্ছিত আজ শিক্ষা গুরু, চোখে দুঃখের জল। সুন্দর সমাজ বিনির্মাণে ফারাজ করিমের মতো তরুণের প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, তরুণেরা সমাজের অহংকার, তারা চাইলে পারবে সমাজকে বদলে দিতে। শিক্ষিত যুবকেরা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। সামাজিক অবক্ষয় রোধসহ মহামারী করোনা কাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীকে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার দুপুরে ৭ নং রাউজান ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় গণসংবর্ধনায় তরুণ নেতা ফারাজ করিম চৌধুরীকে পুষ্পমাল্য, ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মাননা জানানো হয়। যারা যোগ্য চাকরি খুঁজছে কিন্তু চাকরি পাচ্ছে না, চাকরি পেলেও বেতন কম, সুতরাং ওই বেকারত্বের জায়গাটায় আমাদের সরকার যেমন কাজ করছে, সরকারের বাইরেও আমাদের উচিত হবে আমরা সমাজের জন্য কোনোভাবে চাকরি সৃষ্টি করতে পারি কিনা, বা আমাদের তরুণরা নতুন নতুন আইডিয়া নিয়ে আসবে। ইউপি চেয়ারম্যান বিএম জসিমউদ্দিন হিরুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, ব্যাংকার এম এ হুসাইন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, অ্যাডভোকেট অরূপ ভট্টাচার্য, পৌর প্যানেল মেয়র বশিরউদ্দিন খান, যুবলীগ সভাপতি জমিউদ্দিন পারভেজ, আজিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজাহান ইকবাল। কণ্ঠে মিলিয়ে আমি বলতে চাই যে বাংলাদেশ একটি অত্যন্ত কঠিন দুঃসময়ের মধ্যে দিয়ে অতিক্রান্ত হচ্ছে। হয়তো আপনারা দৃশ্যমান দেখতে পাচ্ছেন না, কিন্তু দৃশ্যে চারিদিকে কালো নাগিনেরা নিঃশ্বাস ফেলছে চরম চক্রান্ত ষড়যন্ত্রের। উল্লেখ্য, তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী সমাজকে সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। মাদক, ইয়াবা নির্মূলে যুব সমাজকে নিয়ে কাজ করছেন তিনি। গত রমজানে প্রতি রাতে ২,০০০ চিকিৎসককে সেহরি সরবরাহ করেন। ইতিমধ্যে তার কাজগুলো প্রশংসা কুড়িয়েছে। তিনি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান। গণসংবর্ধনা শেষে অসংখ্য নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চেক হস্তান্তর করা হয়।